সেখানে তো কোনো ইয়াং মেয়েকে দেখছি না। এই মেয়েই হবে, কারণ মুখে ভয়ের ছাপ পাওয়া যাচ্ছে। কিন্তু পাশের বয়স্ক লোকগুলিকে মানুষকে না চিনে রিসিভ করে আনা পাগলের মতো জ্ঞান। সব কিছু ভেবে হঠাৎ মনে পড়ে গেল তার নাম্বার তো আমার কাছে আছে, তাহলে ফোন দিলে সব ভাবনা শেষ হয়ে যাবে। ফোনটা বের করে সেই নাম্বারে ফোন দিলাম। রিং হচ্ছে কিন্তু ধরছে না। মেয়েটার মুখ শুকিয়ে গেল, স্পষ্ট বোঝা যাচ্ছে। এদিক ওদিক একবার তাকালো, তারপর ব্যাগের ভেতর থেকে ফোনটা বের করলো। তখন বুঝতে বাকি রইল না এই মেয়ে ছাড়া কেউ না। আমি তার দিকে এগিয়ে যেতে লাগলাম। কাছাকাছি যেতেই ফোনটা বেজে উঠলো। ফোনটা রিসিভ না করে কাছে চলে গেলাম। তার দিকে একবার তাকালাম, আমার দিকে তাকাচ্ছে না। মনে হচ্ছে অনেক টেনশনে পড়ে গেছে। এমনভাবে কেউ বসে থাকে নাকি? পাশে গিয়ে দাঁড়ালাম, তারপর তার দিকে তাকিয়ে বললাম, হ্যালো ম্যাম। কথাটা শুনে কেমন করে তাকালো, ভয়ে মুখটা শুকনো দেখাচ্ছে। এত ভয় খেয়েছে না, না দেখে কেউ বিশ্বাস করবে না কতটা ভয় খেয়েছে। এভাবে তাকিয়ে কি দেখছেন ম্যাডাম? আপনি? আমি সেই যে আপনাকে রিসিভ করতে এসেছি, বুঝলেন? কথাটা শুনে আমাকে কেমন করে পা থেকে মাথা পর্যন্ত দেখে নিল। কি ব্যাপার, এমন করে কি দেখছে? আমি কি কোনো জোকার নাকি যে পা থেকে মাথা পর্যন্ত কি দেখছে? আবার বললাম, কি দেখছেন এমন করে? কিছু না, আপনি সত্যি করে বলেন তো কে আপনি? কথাটা শুনে একটা জোরে হাসি দিলাম। আমার হাসিটা শুনে আরো ভয় পেল মেয়েটি। অমন করে হাসছেন কেন? আরে আপনি পাগল নাকি? কেউ কি এরকম করে কিডন্যাপ করে কাউকে? হ্যাঁ, করে তো। আমাদের গ্রামের একজনকে ঢাকায় এনে পাচার করে দিয়েছে। না থাক, আর এভাবে কথা বলা যাবে না। পরে না হয় আমাকে বিশ্বাস না করে আমার সাথে যেতে রাজি না হয়। আরে না, আমি কিডন্যাপার না, আমি আপনাকে নিতে এসেছি। রহিম চাচার ভাইয়ের মেয়েটা আপনি? কথাটা শুনে একটু সাহস পেল মনে মনে। আমি যে কিডন্যাপার না, আমি তাকে রিসিভ করতে এসেছি। রহিম চাচার আপনার কি হন? কিছু না, চলেন। কোথায়? আরে আপনি রহিম চাচার বাসায় যাবেন না? হ্যাঁ, যাব। চলেন। আমি একটু ফোনে কথা বলতে পারি? ঠিক আছে, তাড়াতাড়ি বলেন। ঠিক আছে। ফোন টিপে ফোনটা নিয়ে একটু দূরে গেল, তারপর কার সাথে কথা বলল। ফোনে কথা বলার সময় আমার দিকে তাকিয়ে কি যেন বলল। কথা বলা শেষ করে আমার কাছে এলো, তারপর বলল, চলেন। এদিকে কোথায় যান? কেন, বাস স্টপে? গাড়ি নিয়ে এসেছি। ঠিক আছে, চলেন। চলে যেতে লাগলো। তখন বললাম, আপনার ব্যাগটা কে নেবে? পেছনে ঘুরে তাকিয়ে বলল, কি আবার আপনি? রহিম চাচা বলেছে। হোয়াট? আপনার মাথা ঠিক আছে? রহিম চাচা আমাকে বলেছে ব্যাগটা আমি নিয়ে যাব। হ্যাঁ। আপনি কি ভালো করে শুনেছেন যে আমাকে আপনার ব্যাগটা নিয়ে যেতে বলেছেন? রহিম চাচা যখন বলেছিল, দেখ মা, তোকে যে রিসিভ করতে এসেছে তাকে ব্যাগটা নিতে দিস না, ও তোকে রিসিভ করতে গেছে, তাকে কিছু করিস না। এটা শুনে চাচাকে বললাম, ঠিক আছে, তুমি চিন্তা করবে না, আমি তাকে দিয়ে ব্যাগ গাড়িতে উঠাবো। শুধু গাড়ি চালানো হবে না, বরং কাজও করতে হবে। তারপর ফোনটা কেটে দিলাম, কারণ আরও কথা বললে দেরি হবে। তাই ভাবলাম সরাসরি গিয়ে কথা বলবো, তাই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি চলেন। কথাটা শুনে রাগ তো 1000+ ভোল্ট হয়ে গেল। আমাকে নাকি তার ব্যাগটা টানতে হবে। আর সে তো পুরো কথাটা ভালো করে না শুনে কি বলল, তা চাচাকে আমি নাকি তার ব্যাগ টানার জন্য এসেছি। আরে কি ভাবছেন? হ্যাঁ, যান, কিছু ভাবতে হবে না, আমি 10 টাকা দিয়ে দিব, চা পান না হয় সিগারেট কিনে খেন। সে কি বলছে সে নিজে জানে না আমি কার ছেলে আর কাকে কি বলছে। ছোট মার জন্য শুনতে হচ্ছে। আরে তাও দাঁড়িয়ে আছেন কেন? চলেন ব্যাগটা নিয়ে। ও বুঝেছি, 10 টাকা দিয়ে হবে না, ঠিক আছে 20 টাকা দিব। আচ্ছা, আপনি আমাকে কি ভাবছেন? কেন, ড্রাইভার? কি? আমার বাড়ি যাচ্ছে, আমার গাড়িতে যাচ্ছে, আর আমাকে বলছে আমাকে ড্রাইভার? কেমন লাগে বলতে পারছি না। ও বুঝেছি, ড্রাইভার বলে খুব রাগ লাগে। আপনি কিন্তু ঠিক আছে, ড্রাইভার বলবো না, চলেন তো, চাচা খুব টেনশন করছে। আপনি ভুল বুঝতেছেন। আর এই ভুলের ক্ষমার জন্য কি করবেন সেটা আমি নিজেও জানি না। কিছু বললেন? কই না তো। তাহলে চলেন। চলে। মেয়েটা কয় কি আমি নাকি ড্রাইভার? কি আর করা, ছোট মার জন্য অনেকজনের ব্যাগ টানতে হচ্ছে। একটু হেঁটে ব্যাগটা নিয়ে চলে এলাম গাড়ির কাছে। রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু কিছু করার নাই, সব কপালে লিখন। ব্যাগটা গাড়ির ভিতর রেখে দিলাম। তারপর গাড়ি ভেতর আমি উঠে পড়লাম, কিন্তু সে উঠছে না। আবার নেমে এলাম তার কাছে। কি হলো, গাড়িতে উঠছেন না কেন? আমি পেছনের সিটে উঠতে পারবো না।
সামনে ড্রাইভারের কাছে